নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে অনেক দিন পর নতুন একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এলাম। আজকে একটা কফি ফ্লেভারের কেক ডেকোরেশন করব। বরাবরের মতন কেকটাকে আমি 2টো ডিম দিয়ে 6 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছি। কিন্তু জানি না কেন একই প্রসেস ফলো করার পরেও অবিশ্বাস্যভাবে কেকটা আজকে অনেক বেশি রাইজ করেছিল, অর্থাৎ অনেক বেশি ফুলে গিয়েছিল। তাই জন্য কেকের ওপরের যে ডোম শেপটা থাকে ওটাকে আমি কেটে বাদ দিয়ে তার নিচে 3টে লেয়ারকে ব্যবহার করেছি। আমি অন্যান্য ক্ষেত্রে ডোম শেপটাও ব্যবহার করি, আপনারা দেখেছেন। তবে আজকের কেকটা যাতে 1 পাউন্ডের বেশি ওয়েট না হয়ে যায় তাই জন্য আমি ডোম শেপটা বাদ দিয়েছিলাম। তো কেকটাকে আমি 3টে স্লাইসে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা স্লাইসে আমি কফি ফ্লেভারের ক্রিম দিয়ে দিচ্ছি, আর সাথে আমি একটু চকো চিপসও দিয়েছি। এটা একদম অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। কফি ফ্লেভারটা কিন্তু এমনিই অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু কফি ফ্লেভারটা ব্যবহার করি না, আমি ইমালশনটা ব্যবহার করি। ইমালশন আর ফ্লেভারের কি পার্থক্য এটা বোধহয় আমি আগে একটা ভিডিওতেও শেয়ার করেছিলাম, তাও আরও একবার শেয়ার করছি। ইমালশনের মধ্যে সামান্য কিছুটা কালার এবং ফ্লেভার দুটোই অ্যাড করা থাকে, তাই ইমালশনটা খুব অল্প ব্যবহার করেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। সেখানে হালকা একটা কালারও আসে এবং সাথে ফ্লেভারটাও আসে। আর ফ্লেভার বা এসেন্সে কিন্তু শুধুমাত্র এসেন্সটাই থাকে, অর্থাৎ মিষ্টি সুগন্ধটা থাকে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম কালার থাকে না। তো কেকটাকে আমি খুব ভালোভাবে কফি ফ্লেভারের ক্রিম দিয়েই আইসিং করে নিয়েছি ভেতরটা, আর খুব ভালোভাবে ক্রাম কোট করে আমি আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। যেহেতু এখন প্রচণ্ড গরম, তাই জন্য কিন্তু ক্রাম কোট করাটা প্রচণ্ড বেশি দরকার। তো ক্রাম কোটটা অবশ্যই ভালোভাবে সুন্দরভাবে করতে হবে, তাহলে কিন্তু ফাইনাল ফ্রস্টিংটা খুব সুন্দর করা যায়। এখানে আমি খুব আনকমন একটা কালার দিয়ে আজকের কেকটাকে আইসিং করেছি। এটা ছিল অ্যাশ কালার, অর্থাৎ আমি কিন্তু এখানে ম্যাজিক ব্র্যান্ডের যে ব্ল্যাক জেল কালারটা থাকে ওটাই কিছু ড্রপস ব্যবহার করেছিলাম। আমি কিন্তু ম্যাজিকের কালারগুলো খুব একটা ব্যবহার করি না, আমি বেক হেভেনের কালারটা বেশি প্রেফার করি। তবে আজকে ম্যাজিকের কালারটাই ব্যবহার করেছি। এই কালারটাও ভালো হয়, আপনারা আপনাদের ইচ্ছে মতন যে কোনো ব্র্যান্ড চুজ করতে পারেন। তবে এই জাতীয় কালার মানে এই অ্যাশ কালার দিয়ে এর আগে আমি একটা কেকও ফুল ডেকোরেশন করিনি, হয়তো সামান্য কিছু জায়গায় ব্যবহার করেছি, কিন্তু ফুল ডেকোরেশন করিনি। যখন আমাকে আমার ক্লায়েন্ট এই ছবিটা পাঠালো আমি নিজেই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম কেকটা দেখতে, যে এত সুন্দর একটা কালার কম্বিনেশন, যেখানে গোল্ডেনের সাথে অ্যাশ বা ব্ল্যাকের যে কম্বিনেশনটা, এটা কিন্তু মারাত্মক দেখতে লাগছিল। আমি জানি না আমি কেকে সেটা কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, তবে যে ছবিটা আমাকে দেখানো হয়েছিল ওটা মারাত্মক সুন্দর লাগছিল। তো কেকটার সাইড দিয়ে অর্ধেকের একটু কম আমি এখানে ড্রিপস করে দিলাম ডার্ক চকলেট দিয়ে, আর এখানে একটা ক্লোজ স্টার নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার করে দিচ্ছি। এটা ঠিক ফ্লাওয়ার না, এটা কিছুটা মানে হাফ 2.5 ভাবে আর কি, পাইপিং ব্যাগের সাহায্যে কয়েকবার ঘুরিয়ে নিলেই হয় এরকম। এখন মিডিলে একটা গোল্ডেন কালারের ট্যাগ দিচ্ছি, এখানে ব্ল্যাক ট্যাগটাও দেওয়া যেত, তবে যেহেতু কেকটাকে ব্ল্যাকের সঙ্গে অ্যাশ অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনে করা হয়েছিল তাই গোল্ডেনটাই দিয়েছি। কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এটা একটা মেন্স থিম কেক ছিল, লাস্টে কিছু ফন্ডেন্টও ব্যবহার করেছিলাম। ফন্ডেন্টগুলো অফ স্ক্রিনে আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছিলাম, আর অবশ্যই কিন্তু একদম ভালোভাবে ফন্ডেন্ট ড্রাই করে তারপরেই কেকের উপর ব্যবহার করতে হবে। এত গরমের মধ্যে সবসময় চেষ্টা করবেন কেকটা যেদিনকে ডেলিভারি করার তার আগের দিন রাতে ফুল কমপ্লিট করে রাখতে, সেই ক্ষেত্রে ডেলিভারিতে কোনো প্রবলেম হবে না। তো এই ছিল আজকের কেক ডেকোরেশনটা। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী দিন নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।